বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পট পরিবর্তন ঘটে গেছে। কোটা সংস্কার আন্দোলনের সময় মোশাররফ বিন মুর্তজা কিছু বলেননি, এমনকি যখন আন্দোলন চরমে এবং জনতা দাবি তুলছে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তখনও কিচ্ছু বলেননি মোশাররফ বিন মুর্তজা। 5ই আগস্ট শেখ হাসিনার সরকার ছাত্র ও জনতার উত্থানের সামনে দাঁড়াতে পারেনি, সেদিনই পতন ঘটেছিল সরকারের। আওয়ামী লীগের নারাইল 2-এর 2বারের সংসদ সদস্য মোশাররফ বিন মুর্তজার বাড়িটি জনতার ক্ষোভের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দাউ দাউ করে পুড়েছে নারাইল এক্সপ্রেসের সাধের বাড়ি। তবে মোশাররফ বিন মুর্তজা পুড়ে যাওয়া নিয়ে কোনো ক্ষোভ প্রকাশ এখনও অবধি করেননি। অনলাইন পোর্টাল নট ইন নোমানের সঙ্গে কথোপকথনে মুর্তজা অবশেষে মুখ খুললেন। জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তার বাড়ি পুড়ে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শুধু, এর বেশি কিছু নয়। যে দেশের মানুষ অনেক ভালোবেসেছিল তাকে এবং দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা বারংবার প্রকাশিত হয়েছে, শেষ পর্যন্ত জনতার ক্ষোভের কাছে ধোপে টিকল না সেই ভালোবাসা। মনে কি কিছুটা ক্ষোভ আছে, অভিমান আছে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের? আমার কাছে মনে হয় না, এটা আমার কাছে মনে হয় যে একটা মবের মতো হয়েছে। হ্যাঁ, একটা মানে হুট করেই মানুষ এটা করে ফেলেছে, আমার কাছে মনে হয় না। কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে। আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। মোশাররফ তার জেলার মানুষের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে চান না। পুলিশ থেকে তাকে জানানো হয়েছিল, ভিডিওতে দেখা গেছে কিছু মানুষ যারা এই কাণ্ড ঘটিয়েছে, না, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চান না অভিমানী মোশাররফ। তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে, বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন, কে বা কারা, অনেক ভিডিও তো আছে, দেখেছি। আমি বলেছি যে না, আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। এই ঘটনাটিকে কিভাবে দেখছেন মোশাররফ বিন মুর্তজা? শুধু ক্রিকেটার নন, অনেক ক্ষেত্রে তিনি দার্শনিকও বটে। সবকিছু তিনি দেখছেন কর্মফল হিসেবে। আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে ওটা আমি একসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই, আমি মানে কষ্ট নাই এই কথাটা ভুল, মানে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে, এটাই আমি আশা করি, এর বেশি কিছু না। কিন্তু আমি কখনো এই বাড়ি নিয়ে আসলে সালিশ বিচার এগুলো চাইবো না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।